আসসালামু আলাইকুম। আজকে আমি খাবো ফ্রাইড রাইস দিয়ে চিকেন ফ্রাই। এখন আপনারা দেখেন আমার আম্মু আমার জন্য ফ্রাইড রাইস কিভাবে রান্না করে। ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিবেন তেল, তারপর দিবেন রসুন কুচি ও পেঁয়াজ কুচি। পেঁয়াজ ও রসুনটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিবেন মুরগির মাংস। মুরগির মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে গাজর কুচি। তারপর দিবে আমার আম্মু বরবটি কুচি। সব ভাজা হয়ে গেলে একটা ডিমও দিয়ে দিবে। ডিমটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে সব সবজির সাথে। আমি তো এভাবে ডিম খেতে চাই না, এই জন্য আমাকে ফ্রাইড রাইস দিয়ে ডিম খাওয়াচ্ছে। তারপর জানি কি দিবে, ও মনে পড়েছে, পোলাও দিবে। পোলাও দিয়ে আরো জানি কি কি মশলা দিয়ে মিক্স করেছিল। ভালোভাবে মিক্স করে ফেললে হয়ে যাবে ফ্রাইড রাইস। তারপর আমাকে চিকেন ফ্রাই করে দেবে, আমি মজা করে খাবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুনলেন, আজকে ফার্স্টে আমার মেয়ে ভয়েস দিল। তার খুব ইচ্ছে হয়েছিল আম্মু যেভাবে ভয়েস দেয় আমিও সেভাবে ভয়েস দিব, তাই তাকে দিয়েই আজকে শুরুটা করালাম। তো তার জন্যই যেহেতু ফ্রাইড রাইস রান্না করছিলাম, ভাবলাম যে আচ্ছা দেখ, বাচ্চা মানুষ, একটা শখ না হয় পুরা হোক। তো আমার মেয়ের তো আপনাদেরকে রেসিপি বলেই দিয়েছে ফ্রাইড রাইসের। আসলে ও না হুটহাট খুব আবদার করে, আম্মু ফ্রাইড রাইস খাবো, চিকেন ফ্রাই খাবো। সব সময় তো আসলে করে দেওয়া সম্ভব হয় না। যেদিন একটু পোলাও রান্না করি সেদিন একটু বেশি করেই রান্না করি, যেন পরের দিন তাকে এটা করে দিতে পারি। তো এই তো আমার চিকেন ফ্রাইও করা শেষ, ফ্রাইড রাইস তো আগেই হয়ে গিয়েছিল, এখন তাকে খেতে দিব। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।